আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর দরবারে শুকরিয়া। আল্লাহ আমাকে সকল মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ দুনিয়াতে তার শুকুর আদায় করার জন্য, তার গোলামি করার জন্য পাঠাইছে। যতদিন আমাদের বাঁচায় রাখছেন তার গোলামি যেন আমরা করতে পারি, তার শুকুর যেন আদায় করতে পারি। সেজন্য আল্লাহর কাছে সর্বাবস্থায় আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ যতদিন দুনিয়াতে রাখছেন, আল্লাহ আপনার গোলামির সাথে, আল্লাহ আপনার শুকরিয়া আদায়ের সাথে দুনিয়াতে আল্লাহ আপনি রাইখেন। মোহাম্মদ কাসিম কেন মাহাদি হবেন? মোহাম্মদ কাসিম আজকে ৩০ বছর যাবৎ যে স্বপ্নগুলা দেখতেছেন, তার স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে। এগুলা ইচ্ছা করলে কেউ বানাইতে পারবে না, এগুলো ইচ্ছা করে চাইলে কেউ দেখতে পারবে না। আপনি আমি চেষ্টা করি, একটু আল্লাহকে বলি যে আল্লাহ আমাকে একটু দেখান। বাকি জীবন কাঁদলেও হয়তো দেখতে পারবো না, আশা রাখি আল্লাহর কাছে। আর আল্লাহ মোহাম্মদ কাসিমকে তার স্বপ্নে আল্লাহ আসতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন। সে তো চায় নাই যে আল্লাহ, কখনো কি তার মাথায় এরকম ছোটবেলায় কোনো চিন্তাধারা আসছে যে আল্লাহ আপনি আমার স্বপ্নে আসেন, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখান বা আসেন? না, আল্লাহ তাকে লেখা রাখছেন তার নসিবে যে সে মাহাদি হবেন। এই জন্য আল্লাহ ইচ্ছাকৃতভাবে, আল্লাহর ইচ্ছায় তিনি তার স্বপ্নের মাধ্যমে আসতেছেন। জীবন দশায় কেউ তো কোনো দিন আল্লাহকে দেখতে পারবে না, এক স্বপ্ন ছাড়া কিভাবে দেখবে? মুসা নবী যখন আল্লাহকে দেখতে চাইলেন, তখন আল্লাহ বললেন যে মুসা, তুমি আমাকে দেখতে পারবে না, তাও যদি চাও তাহলে তুমি তুর পাহাড়ে ওদিকে দেখো। তো দেখতে যেয়া তুর পাহাড়ে তো সব কিছুই তার নূরের ঝলকারিতে জ্বলে গেল। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো আল্লাহর কাছে যেতে চান নাই, আল্লাহ তাকে দাওয়াত করে নিছেন। তা আল্লাহ আমাদের শ্রেষ্ঠ নবীর উম্মতি হিসাবে আমাদের উপরে অনেক দয়া, অনেক মায়া, অনেক রহমত। আমরা এত গুনার পরেও আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন, আমাদের প্রতি ওইরকম কোনো আযাব দিতেছেন না, আমরা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। একটা জিনিস, আল্লাহ সব কিছু ছোট থেকে করেন, হঠাৎ করেন না। আর যখন অতিরিক্ত রাগান্বিত হয়ে যান তখন করেন। কিন্তু মুসলিমরা পৃথিবীতে আছে বিদায় আল্লাহ সব জিনিস সতর্ক মাধ্যমে ছোট ছোট করে বার্তা নির্দেশনা দেন। আকাশে যখন মেঘ করে তখন একটু 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 করে মেঘ সাজে, মেঘ ডাকে, সংকেত দেয় যে বৃষ্টি হবে, তারপরে ইনশাল্লাহ বৃষ্টি বর্ষণ হয়। এমনভাবেও কখনো কখনো মেঘ সাজে যে মনে হয় যদি আসে তাহলে সব কিছু এখান থেকে ভাঙা চুরা নিয়ে যাবে। আল্লাহ তখন কি করে? আল্লাহর ইচ্ছায় আবার অন্যদিকে ঘুরাই দেয়। আল্লাহ সব পারে না? তাহলে আল্লাহর ইচ্ছায় মোহাম্মদ কাসিমকে আল্লাহ স্বপ্ন দেখাইতেছেন, স্বপ্নের মাধ্যমে বলতেছেন। তিনি কি নিজের থেকে চাইছেন যে আমার এই স্বপ্নগুলো আমি বলি? তার মাঝে সে নিজের কাছে নিজে কতটা অসহায়। যখন প্রথম স্বপ্নগুলা প্রচার করতে বলা হইল, সে মনে মনে নিজের কাছে নিজে কত অসহায় যে আমার এই স্বপ্নগুলা কে বিশ্বাস করবে। কিন্তু আল্লাহর হুকুমে আর আল্লাহর সাহায্যে আর নবীর হুকুম, নবী বলছেন বিদায় সে প্রচার করতেছে, নাইলে তো সে প্রচার করতো না।
তারপরও সে প্রচার করা বন্ধ করে দিচ্ছিল। তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইবার তার স্বপ্নে আইসা তাকে বলছেন এই স্বপ্নগুলো মানুষের মাঝে প্রচার করার জন্য, জানার জন্য যে কাসিম কে। দেখেন আমাদের জন্য অনেক ভালো যে আমরা আগে থাকতে তারে চিনছি বা তারে পাইছি, তার আল্লাহ চিনাই দিছে। যদি হঠাৎ করে বের হইতো তাহলে আমরা পারতাম না চিনতে। যদি আজকে সৌদি আরব থেকে আসতো, সৌদি আরব বের হইতো, আমরা কয়টা মানুষ আমরা তার কাছে যাইতে পারতাম বা তাকে দেখতাম। আর আল্লাহ তো কোনো জিনিসকে ক্ষতি করেন না, যে যে অপচয় করে বা যে যে কোনো রিজিককে ক্ষতিগ্রস্ত করে সে তো আল্লাহর কাছে অপছন্দনীয়। তো যে প্রযুক্তি বের হয়েছে সে প্রযুক্তি বাদ দিয়ে কি আল্লাহ তাকে এমনি হঠাৎ করে বের করে দেবেন আর মানুষজন তখন খবর পাবে, যাবে, তারপর তাকে দেখবে এমনটা? আর সব সময় কি আল্লাহ সৌদি আরব, আলহামদুলিল্লাহ সৌদি আরব আল্লাহর ঘর, নবী রাসূলগণের দেশ, ওইটা দামি দেশ, আল্লাহর ঘর ওখানে আছে, দামি দেশ, তাই বলে কি আল্লাহ অন্য কোনো দেশকে দামি বানাইতে পারেন না? ইনশাল্লাহ পারেন। আর হাদিস কোরআনের মধ্যে তো আসছে যে আরবরা ধ্বংস হবে, তাইলে আবারও কি আল্লাহ একজন মাহাদি ওইখানে পাঠাইয়া বা প্রকাশ কইরা তাদেরকে আল্লাহ কি আবারও কি দামি করবেন বা তাদের সম্মানিত করবেন? তারা আমরা সব কিছুকে সৌদি আরবকে ফলো করি, মানি যে আল্লাহর ঘর ওইটা সবচেয়ে ভালো জায়গা, ওখানকার মানুষজন ভালো, কিন্তু ওখানকার মানুষ যে আজকে দেখা যাইতেছে তারা এমন পর্যায়ে গেছে যে তারা দুনিয়াতে ইমানকে বিক্রি করে দিতেছে টাকার জন্য। আল্লাহর প্রতি তাদের যে ছিল, ইমান ছিল নবীর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আর সাহাবীদের সময়, সেই ইমান এখন তারা টাকার জন্য বিক্রি করে দিতেছে। তারা ওই টাকা, তারা ওই ডলার, তারা ওই অর্থ সম্পদকে মনে করতেছে এটা আমার সম্পদ, অথচ নিজের জীবনের সম্পদকে বিক্রি করে দিয়ে। তাহলে দেখেন যে হঠাৎ কিছুই হবে না, আল্লাহ মোহাম্মদ কাসিমকে আমাদের চিনার জন্য সাধারণভাবে দিচ্ছেন যেন আমরা চিনতে পারি। আর এটা বড় ইমানের পরীক্ষা, বড় ইমানের পরীক্ষা। জীবনে চাইলে কেউ স্বপ্ন দেখতে পারে না, নিজে কোনো কিছু চাইলে ইচ্ছা করলেই হয় না আল্লাহ ছাড়া। তো সবাই আমরা একটু চিন্তা করি, আমরা তার স্বপ্নগুলো পড়ি, আমরা তার স্বপ্নগুলো যদি পড়ি তাহলে তো একবার, দুইবার, 10 বার পড়লে অবশ্যই। আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সত্য হইলে আমার সত্যের পথে নেন, আর যদি মিথ্যা হয় তাহলে আমি আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহ আমার এই ইমানকে মালিক আপনার কাছে জমা দিলাম, আপনার কাছে রাইখা আমার মৃত্যু দিবেন। আসসালামু আলাইকুম। ইয়া আল্লাহ।